তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মিতালিস ব্লগ। তো আজকে একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। তো দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি, মানে আমরা এখন সকালে বেরোবো। তো আমার আজকে ট্রেনটা মিস হয়ে গেছে, তো আমরা আজকে কলকাতা যাচ্ছি। তোমাদের দাদার মর্নিং শিফট ডিউটি ছিল, তোমাদের দাদা ঘর আসতে একটু দেরি করেছে। তো কোলফিল্ডে যাবো ভেবেছিলাম, তো কোলফিল্ডটা ধরতে পারলাম না। তো তারপরে মৌরাক্ষী এই ট্রেনগুলো সবগুলোই মিস করে গেছি আর কি। তো যাই হোক, তো আজকে একটা সাপ্তাহিক ট্রেন আছে দুর্গাপুর থেকে। তো আমরা দুর্গাপুর থেকে আর কি এই ট্রেনটা ধরবো। তো দুর্গাপুর স্টেশনে এসে দেখো বসে আছি আমি, আর ট্রেনটারও আসার মোটামুটি টাইম হয়ে গেছে, 15 মিনিট আছে, ঠিক টাইমেই ঢুকে গেছি দুর্গাপুরেও। তো খুব খিদে পেয়ে গেছিলো, টিফিনটা করে আসিনি। তো তোমাদের দাদা ঝালমুড়ি নিয়ে এলো, দুজনের দুটো। তো ঝালমুড়ি খাওয়া হচ্ছে। ট্রেনটা যেহেতু একটু দেরি আছে বলে ঝালমুড়িটা খেয়েই উঠি, তারপর তো ট্রেনে টুকটাক খাওয়ার একটা আছেই। তো আজকে আমি কলকাতা যাচ্ছি কেন, প্রথমত হচ্ছে আমরা একটু আইপিএল খেলা দেখতে যাব, আর দ্বিতীয়ত হচ্ছে আমার ডাক্তারের চেক আপের একটা ডেট আছে, সেই ডেট অনুপাতে আমাকে যেতে হয়, তোমরা সবাই জানো। তো চলো, ট্রেন ঢুকে গেছে, বাকি কথা আর সব ট্রেনে হবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ। তো এই ট্রেনটা হচ্ছে এক্সপ্রেস ট্রেন, তোমরা বুঝতেই পারছো। তো একদম বর্ধমানে স্টপেজের পর একদম কলকাতা স্টেশন। সুবিধাই হলো, হাওড়া থেকে দিদির ঘরটা অনেকটাই দূর হয়। তো এবারে ভেবেছিলাম হাওড়া থেকে নেমে গঙ্গা দিয়ে যেই মেট্রোটা চালু হয়েছিল সেটাতে যাব। তো যাই হোক, যাওয়ার সময় হলো না, আসার সময় চেষ্টা করব আসার। তো কলকাতা থেকে দিদির ঘরটা খুব কাছে, আমি ওখান থেকে গাড়ি বুক করব, তো চলে যাব গাড়ি করেই। তো ট্রেনে উঠেই তোমার খুব হাওয়া বইছিল, খুব গরম, তোমরা জানোই এখন এত গরমটা পড়ে গেছে। তো ট্রেনে উঠেই তোমাদের দাদা একটুখানি আমার খুব ভালোবাসে আমি পেয়ারা মাখা, তো পেয়ারার চাটটা কিনেছিল, তো বসে বসে পেয়ারার চাট খেলাম। তো তা করতে করতে বর্ধমান দেখো ঢুকেও গেছিলো, আর বর্ধমান ঢুকে বর্ধমানের ট্রেন ছেড়েও দিল। বেশিক্ষণ দাঁড়ায়নি, 10 মিনিটের মতন দাঁড়িয়েছিল। তো বর্ধমান স্টেশন ছেড়ে দিল, এবার টানা একদম গিয়ে দাঁড়াবে কলকাতা স্টেশন। তো বেশিক্ষণ টাইম লাগেনি, মানে আমরা 1টার মধ্যে কলকাতা ঢুকে গেছিলাম। তো সব ভিডিওটা তোমাদের সাথে হয়তো আমি শেয়ার করতে পারিনি, যতটা পেরেছি তোমাদেরকে শেয়ার করার চেষ্টা আমি করেছি। তো প্রথমত হচ্ছে প্রচুর গরমে আমার মনে হচ্ছিল না কোনো ভিডিও নিই, এরকম একটা ব্যাপার। আর দেখো গঙ্গার ঢুকে গেছে, গঙ্গাটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। মানে এই কলকাতা দিয়ে গেলে তো হাওড়া ব্রিজটা পড়ে না, তবু গঙ্গাটা ধরো পড়েছিল, তো এটা একটু শেয়ার করলাম। তো কলকাতা স্টেশনে আমরা নেমে পড়েছি। তো দেখো কতটা ভিড় কলকাতা স্টেশনেও, প্রচুর ভিড় কলকাতা স্টেশনে, মানে ইয়েতে যাওয়ার নেই, মানে রিভলিং সিঁড়িতে যেতে পারছি না, এতটাই ভিড়। তো তোমাদের দাদাকে বললাম আস্তে আস্তে ভিড়টা কমুক, তারপরে আমরা যাব। তো মোটামুটি ভিড়টা কমলো, তো আমরা বেরিয়ে পড়েছি কলকাতা স্টেশন থেকে। তো প্রচুর রোদ গরম, কলকাতার গরমটা মানে তোমাদের ভাষা দিয়ে বোঝাতে পারবো না, এমনই একটা গরম। তো আমি গরমে আর ভিডিও নিতে পারলাম না, শরীরটা খুব অস্থিরতা হচ্ছিল কলকাতায় নামার পর। তো কলকাতা স্টেশনটা তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্টে আমাকে জানাবে। তো এবারে ঘরে ঢুকবো। তো যাই হোক, তো ভিডিওটা পুরো কেমন লাগছে কমেন্টে জানাবে। ঘরে ঢুকে পড়েছি, দেখতেই পাচ্ছ দোদন আর আমি শুয়ে পড়েছি। তো ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার, আর পুরো ভিডিওটা তোমরা দেখবে। আরও নিউ ব্লগ আসবে, তো তার জন্য আমার চ্যানেলটাতে চোখ রাখো। আর ভিডিওটা বেশি বাড়াতে পারলাম না, কারণ আমার আর গরমে কিচ্ছু ভাল লাগছে না। দিদিকে বললাম একটু এসি চালিয়ে একটু শুয়েছি, দেখো এসি চালিয়ে শুয়েছি বলে ঢাকা নিয়ে শুয়ে আছি, এতটাই গরম করছিল, এই ঠান্ডা লাগছিল তখন, মানে কি আর বলবো ওয়েদারের কথা। তো ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার।